اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের দার্সে স্বাগত জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শের নতুন দার্সে। আমরা বিগত দার্সে আলোচনা শুরু করেছিলাম যে গুনাহগারদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। এই প্রসঙ্গে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুটা আলোচনা করেছি, খুব বেশি আসলে করি নাই। আশা করি ধীরে ধীরে আমরা টপিকটা কভার করে ফেলব। তো আমরা গতদিন যেই পয়েন্টে ছিলাম সেটা ছিল যে হদ প্রয়োগের পূর্বে গুনাহগারের পরামর্শ দিয়েছেন। এই বিষয়ে কিছু শিক্ষার আলোচনা আমরা করেছি। আজকে আমাদের প্রথম আলোচ্য পয়েন্ট হচ্ছে যে শাস্তি থেকে বাঁচাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের যে স্বরূপ এটা অনেক সময় জানতে চাইতেন না। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি আই থিঙ্ক গতদিনও বইটা নিয়ে বলেছি যে অনেকে মনে করে যে ইসলামে যেহেতু হদ এর বিধান আছে তো এটা যেহেতু বাহ্যিকভাবে মনে হয় যে অনেক হার্শ অবভিয়াসলি, যেমন পাপ তেমন সাজা। কিন্তু যেটা যেটা মনে হয় যে আচ্ছা তাহলে তো অনেক মানুষের এই অবস্থা হবে, আসলে ব্যাপারটা এরকম না। এক তো হচ্ছে যে হদ এর আতঙ্কে মানুষ অনেক পাপের মধ্যে লিপ্ত হবে না। ইসলামী বিচার ব্যবস্থাটা খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে যেটা ব্রিটিশ কমন লতে আপনারা পাবেন না, সেটা হচ্ছে যে অতি দ্রুত বিচার। আমি এই প্রসঙ্গে যেহেতু এটার সাথে কোরিলেটেড, এই জন্য সংক্ষেপে বিষয়গুলো একটু বলে দেব। যেমন ধরেন এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়, ব্রিটিশ কমন লতে আপনি একটা মামলার জন্য যাবেন, সেটা একদম সেটা কখনো কখনো তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়, গ্র্যাজুয়ালি যেতে যেতে জাজ কোর্ট হয়ে আপিল, রায়, আপিল, রায়, আপিল, রায়, এরকম করতে 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 হাইকোর্ট গিয়ে, সুপ্রিম কোর্ট গিয়ে, তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট বেঞ্চ থেকে সব শেষে যখন সব শেষ হয়ে আসে আর কি, তো তাতে একজনের পুরো জীবন চলে যায়। যেমন একটা দেওয়ানি মামলার কথা আমি বলতে পারি। আমার এক আত্মীয়, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করেন। তো উনি একদম ইয়াং এজ থেকে এই মামলার পিছনে এবং এইটা নিয়ে খাটতে 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 জীবন শেষ হয়ে গেছে, মারাও গিয়েছে। আমরা তো এগুলো গল্প শুনি, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বললাম। আমার একদম খুবই ক্লোজ রিলেটিভ। যাই হোক, হচ্ছে আমাদের দেশে এই লয়ের সিচুয়েশন। আর যদি ফৌজদারি আদালতের যে ফৌজদারি মামলাগুলো আছে সেগুলোর কথা চিন্তা করে তো অবস্থা আরও খারাপ। এক তো হচ্ছে মামলার চার্জশিট দিতে তারা দেরি করবে, তারপরে সেখানে কত রকমের নয়-ছয় হয়, ওটার জন্য পাল্টা আপিল হয়, চার্জশিট নিয়ে টানাটানি চলে, তারপর এক সময় বিচার শুরু হয়, যথারীতি আবার আপিল, এইভাবে যেতে 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 একদম অ্যাপিলেট বেঞ্চ থেকে শেষে যেটা আসে, তারপরে গিয়ে হয়তো রাষ্ট্রপতি একটা কিছু বলবে, বলে দেখো যে আবার এটা বহুত করছিস, যা ছেড়ে দিলাম, যেগুলো আমাদের দেশে হয় আর কি। এগুলো করে সব শেষে দেখবেন যে বহু বছর চলে একটা মামলা, 20 বছর, আরও বেশিও চলে যাওয়া যায় জীবনে। অনেকের তেমন হয় যে বের যখন মামলার রায় হয় ততদিনে ধরে নেওয়া হয় যে সে তার সাজা খাটিয়ে ফেলেছে, কারণ এতদিন সে জেলেই ছিল। মানে হাস্যকর আপনারা দেখবেন ব্যবস্থা আছে আমাদের দেশে। এগুলো আসলে এগুলোকে বিচার বলে না, এগুলো বিচারের নামে প্রহসন। এবং বাস্তবতা হচ্ছে এগুলো, এই যে সিস্টেমটা যেটার মাধ্যমে মানুষের বিচার হচ্ছে, এটা আসলে এত বেশি ত্রুটিপূর্ণ, এটাতে বিচার হওয়া দূরের কথা, এখানে কিছু লোকের মানে উপার্জনের একটা মাধ্যম ছাড়া আর কিছু কিন্তু এটা না। তো যাই হোক, ইসলামী আইনের বিষয়টা এরকম না, এবং ওখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে একটা মানুষকে আটক করে রাখবে দিনের পর দিন, বছরের পর বছর। ইসলামী আইনে এমনিতে আটকের বিধান খুব একটা নাই, কিছু কিছু ক্ষেত্রে রাখতে পারে, বাট ব্রড সেন্সে নাই। কারণ হচ্ছে এটা মানুষের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার। একটা মানুষ আটকে থাকবে জেলে বছরের পর বছর, তা তো বউ দরকার। বা একটা মেয়ে থাকবে, তো সেটা যদি সে তার কাউন্টার পার্ট না পায়, স্ত্রী পায় না পায় বা স্বামী না পায়, এটা তার জন্য ক্ষতিকর। এবং আমরা এর ক্ষতি সম্পর্কে জানি যে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরকম অনেক সমস্যা আপনারা দেখবেন যেগুলো এই পুরো সিস্টেমটার মধ্যে আছে, ভয়ানক রকমের ক্ষতিকর একটা সিস্টেম। তো যাই হোক, ইসলামী আইনে হয় আসলে কি, সেখানে যেটা হতো যখন ছিল বিভিন্ন জায়গায় প্রায়োগিক ছিল, তো এক তো হচ্ছে যে
কাজী বা বিচারকের এরকম লেন্দি লাইন হয় না। ওখানকার সিস্টেম হচ্ছে এরকম ইউজুয়ালি, কোথাও কোথাও একটু ডিফারেন্ট কিছু সিস্টেম ছিল, বাট ইউজুয়ালি খেলাফার সময় এই সিস্টেমটা ছিল যে একজন কাজী নিজে বিচার করতেন, বিচার করার পর উনি রায় দিয়ে দিতেন। উনি রায় দেওয়ার পরে সাধারণত কাজুল কুজাত বা যিনি প্রধান বিচারপতি উনি অনেক সময় রিভিউ করতেন। আর এখানে এরপর আর কিছু নাই। মানে খলিফার সম্পর্কে আপনারা জেনে থাকবেন, খলিফা কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রেসিডেন্টের মতো অপদার্থ এবং কেবল অথর্ব না, যার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই এরকম না, যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তিত্ব, সবচেয়ে বড় ক্ষমতা তার। কিন্তু বিচারিক জায়গাতে মানে বিচারিক ক্ষেত্রে আমাদের দেশের রাষ্ট্রপতি যে সিস্টেমটা দেখবেন যে কোনো ক্ষমতা নেই, কিন্তু বিচারিক ক্ষেত্রে সে সর্বেসর্বা, যে কাউকে মাফ করে দিতে পারে। ইসলামিক খেলাফত এটা উল্টা, বিচারিক ক্ষেত্রে আসলে খলিফার কিছু করার নাই, ওখানে ওই বিচার থেকে যা আসছে তাই। কিছু কিছু জায়গা আছে যদি দেখা যায় বিচার খুব খারাপ হচ্ছে, আসলে পারফেক্টলি হয় না, তখন কোনো জায়গায় উনি হস্তক্ষেপ করতে পারেন, যেটা আলাদা বিষয়। কিন্তু কারো সাজা হয়ে গেছে, তাকে বের করে দিবে, বাঁচিয়ে দিবে, এটা আসলে পারবে না। তো এটা একটা ব্যাপার যে কিভাবে খুব তাড়াতাড়ি কয়েকটা স্তরের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়। দ্বিতীয়ত হলো বিচারের ক্ষেত্রে একজন কাজীকে পাওয়া অনেক সোজা। আমাদের দেশে তো মহামান্যরা যে কোর্টে আসেন, টাইম হওয়ার অনেক পরে আসেন, টাইম শেষ হওয়ার অনেক আগে হাওয়া হয়ে যান, মাঝখানে আবার তারা খাস ইয়ে থেকে জানি কামরায় চলে যান, খাওয়া দাওয়া করেন, আরও কী করেন আল্লাহ জানে, সময় ভাবে ওনাদের চলে যায়। আপনারা যারা কোর্টে গেছেন জানেন, সো ব্যাড, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আবার কেউ যদি একটু টাইমলি আসে, সেটা আবার উকিলরা পছন্দ করে না। আমি একবার এক জাজ সাহেবকে দেখছিলাম, উনি একটু আগে চলে আসছেন, মানে উনি একদম পারফেক্ট টাইমলি আসছে, এটা ওনার অফিস আবার। তো আশেপাশে উকিলরা তখন খুব খেপে গেল। ইভেন এক ভদ্রলোকরা দেখলাম, সে ভদ্র বলবো না, অভদ্রই বলতে হবে, সে রীতিমতো গালি দিল। যাই হোক, খুবই প্রবীণ একজন লয়ার। সিচুয়েশনটা এরকম ম্যাসড আপ। তো বাংলাদেশের উকিল তো দেখেন, যাদের পাওয়ার আছেন অনেক সময় জাজের উপর হাল্লা করে বসে। তো ইসলামী আইনের বিষয়টি এরকম না, ওখানে একজন জাজকে পাওয়া অনেক সোজা। যতদিন খিলাফতের ব্যবস্থাটা কায়েম ছিল, খিলাফতের ব্যবস্থা বলতে আমি তুর্কি সালতানাতকে বুঝাই না, এটা মানে আমার পরিভাষাটা ভালো করে বুঝতে লাগবে। তুর্কি সালতানাতকে আমি খিলাফতের ভিতরে আনছি না, আমি আব্বাসী খিলাফত পর্যন্ত আলোচনা শেষ করে দিচ্ছি। ওই টাইম পর্যন্ত বারবার যখন বলছি ওইটা, অনেকের মাথায় তুর্কিদের কথা আসতে পারে, না তুর্কিদের কথা আমি বলছি না। তুর্কিদের বিষয় যারা জানে না তাদের জানা উচিত যে তাদের শাসন সময়টার মধ্যে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় মুসলিম রাষ্ট্রগুলো আসলে ওইভাবে তাদের খিলাফত ব্যতিক্রম কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেছে বলে আমরা তো জানা নেই। বরং হিস্ট্রিক্যাল এভিডেন্স এরকম আছে যে মুঘলদের এখান দিয়ে আমাদের যে পানি, আমাদের যে সমুদ্র পথ, ভারত মহাসাগরের যে এরিয়াটা, যেটা মুঘলদের আন্ডারে ছিল, তো মালাক্কা থেকে, ইন্দোনেশিয়া জাভা থেকে, এসব জায়গা থেকে বিভিন্ন রকমের মশলা এবং অন্যান্য বিষয়ে তুর্কিতে নেওয়ার জন্য মুঘল টেরিটরি হয়ে যাওয়া লাগতো। উল্টা মুঘলদেরকে তারা এক ধরনের কর দিত এটার জন্য। এবং তাদের পোর্ট ছিল, আমার যদি খেয়াল আছে, আই থিঙ্ক ইয়েমেনে ছিল, ওখানে হয়ে যেত আর কি। তো মুঘলরা নিজেদেরকে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল, অনেক কিছু মনে করতে যায়। পরে ওটা অনেক পরে এক সময় অনেকে এটা একটু বেশি ডাকতো, কিন্তু এটা দীর্ঘকাল পর্যন্ত তাদের এই টাইটেলের, তাদের নিজস্ব রাষ্ট্রের বাইরে আসলে সেভাবে ভ্যালু ছিল না। যাই হোক, তো এই জন্য আমি এটা জাস্ট আব্বাসী খিলাফা পর্যন্ত রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমি আসলে কী বলছি। কারণ আরও একটা ব্যাপার, তুর্কিরা একটা পর্যায়ে আসলে ইউরোপীয় স্ট্যান্ডার্ডে বিচার ব্যবস্থাকে অ্যাকসেপ্ট করে, সেটা ওদের একদম ওদের সালতানাত পতনেরও প্রায় 100 বছর আগে থেকে, 1700 সামথিং এরকম থেকে, আমার খেয়াল নাই এক্সাক্ট সালটা, ফ্রেঞ্চদের যে লিগাল সিস্টেম এটাকে তারা অ্যাডাপ্ট করে। তো কাজে ওদেরটার সাথে মিল পেরা। আমি বলছি যে অ্যাকচুয়ালি আব্বাসীদের সময় পর্যন্ত যেমন ছিল, তো আপনি একজন বিচারককে পাবেন খুব সহজে। সিস্টেম ছিল এরকম যে একজন বিচারককে খুব সহজে পাওয়া যেত, একজন বিচারক দুনিয়ার যে কোনো জায়গায় বসে ফেলতে পারতেন, এটা কোনো ব্যাপার না। এবং তাকে পাওয়াটা খুব সোজা ছিল। কোনো বিচারক তিনি হচ্ছে জামে মসজিদের সামনে যে প্রাঙ্গণ, সেখানে বসে বিচার করতেন। কেউ বাজারের এমন জায়গায় মোড়ে বসে বিচার করতেন যেখানে সবাই তাকে আসলেই পায়। কেউ তার বাড়ির আঙিনায় বিচার করতেন। অর্থাৎ আপনি এমন জায়গায় উনি বিচার করতেন যেখানে দুনিয়ার যে কেউ ইজিলি অ্যাক্সেস পায়, আসে এবং ওনাকে পায়। বিচারের প্রসেস ছিল এরকম যে ইউজুয়ালি আগে যে মামলা আসছে ওই অনুযায়ী বিচার হতো,
তবে শর্ত, কেউ যদি অনেক দূর থেকে আসতো যে তার ব্যাক করতে অনেক দেরি হয়ে যাবে, এটাকে স্পেশাল কনসিডারেশনে রাখা হতো, সেক্ষেত্রে তার মামলা আগে রায় হতো। তারপরে মামলার সিস্টেমও খুব ইজি, যা যা সাক্ষ্য প্রমাণ যা আছে সব নিয়ে হাজির হওয়া হবে। সাধারণত 1 কার্যদিবসে মামলা রায় হয়ে যেত। কখনো কখনো 2-3-4 দিন হয়তো তাদের সময় লাগতে পারে, বাট ইউজুয়ালি ওই পুলিশ বিভাগের যে মামলাগুলো সেটা তারা এমনভাবেই সাজিয়ে আনতো, ওটা একদিনে হয়ে যেত। আর যেগুলো দেওয়ানি ইস্যু, যেগুলো ধরেন জমির কাগজপত্রের ইস্যু, এটা নিয়ে তো 100 বছর ঘোরার দরকার নেই, তারা দেখা যেত ইনস্ট্যান্ট রায় হয়ে গেছে। তো এর ফলে সাধারণত মামলার জটটা ওইভাবে থাকতো, এরকম পাওয়া যেত না। তো যাই হোক, আমি সংক্ষেপে এটা বুঝালাম যে এর ফলে যেটা হচ্ছে, যেরকম গণহারে যেভাবে রায় হতো, তো আলহামদুলিল্লাহ মামলার জট ছিল না, মানুষ খুব সহজে তাদের যে বিচারটা, যেটা পাবার সঠিক বিচার, এটা তারা পেত। তো এইখানে ধরেন কারো যদি হাদ তার উপরে আসেও, সেটা খুব কুইকলি এটা হয়ে যাবে, এরকম না। আমাদের এখানে যেমন সাজা একটা তো নাম মাত্র আছে, কিন্তু সবাই জানে এই সাজা থেকে বাঁচার কি একটা পথ আছে। হয় শুরুতে পালায় যাবে, নয়তো কাউকে ধরে মামলায় নিতে দিবে না, নয়তো প্রেশার ক্রিয়েট করবে, বা তারপর গ্রেফতার হতে হলে পুলিশকে টাকা দিবে, দেখা যাবে যে এজাহারের মধ্যে তার নাম নাই, সেটা আবার নারাজি আসবে, সে আবার দিবে, এইটা দিয়ে করে তো 1-2-4 বছর কাটিয়ে ফেলতে পারবে। তারপরে এর মধ্যে আবার সে জামিন নিবে, তারপরে এই হবে সেই হবে, তার মধ্যে ধরেন আবার এই ফাঁক ওই ফাঁকগুলো বের হয়ে আসবে, জাজকে ঘুষ দিবে, কোনো না কোনো ওয়ে তো আছে এর ভিতরে। কোনো কিছুই হলো না, সাজা হয়ে গেল, দেখবেন যে তারপরও ওই প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে মাফ নিয়ে নেবে, বা আবার এটা হইতে পারে যে না, সেটাও পেলো না, স্বাধীনতা দিবস, অমুক দিবস তমুক দিবসে ছেড়ে দিবে। মানে বের হওয়ার 101টা পথ আছে, ধরা খাওয়ার পথ খুবই কম, আবার খেলেও খুব বেশি সমস্যা নেই, বের হওয়ার পথ অনেক বেশি যদি আপনার কাছে টাকা থাকে। এর ফলে মানুষের মনে ভয় আসে না। ভয় না থাকলে আপনি তাকে কিভাবে অপরাধ থেকে বাঁচাবেন, যেটা ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এটা আমি তো আপনাদেরকে এই জন্য ব্যাখ্যা করলাম যে এটা খুব ফাস্ট একটা বিচার ব্যবস্থা। আসবে মামলা ধুমাধুম না হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে কার্যকর হয়ে যাবে। চুরি করেছে, দেখতে দেখতে হাদা হয়ে যাবে, বা ব্যবচার করেছে, প্রমাণিত হয়েছে, রজম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবং এটার বেনিফিট হচ্ছে, এটা সবাই জানে যে ধরা খেলে শেষ। সো ফলে আলটিমেটলি মানুষের মনে এই ভয়টা থাকে যে অপরাধ যেন সে না করে, অপরাধ প্রবণতা থেকে সে দূরে থাকে, 1-2। কিন্তু তার মানে এই না যে, যেটা আমাদের এখন মূল পয়েন্ট, যেটা আমি তো ভূমিকা হিসেবে বললাম, যে তার মানে এই না যে ধরে ধরে যে কাউকে দিয়ে দিচ্ছে, এটা না। এটা একটা ভয় তৈরি রাখা যেন সে এটা না করে। বাট কেউ যদি করে ফেলে, যদি সে, আমরা যে আগে আলোচনা করেছি, এর মধ্যে সে তওবা করে নেয় বিচার আসার আগে, বা কেউ জানে না, সেটাকে গোপন রাখলো, যে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, প্রকাশ করেননি, সেও গোপন রাখলো, তওবা করলো আন্তরিকভাবে, তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তওবার জন্য হজ জরুরি না। এখন কেউ দেখা গেল যে তারপরও গেল যে আমি এরকম সাজা চাই, তো আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বেশ কিছু ঘটনা পাওয়া যায়, উনি প্রথমেই এটা অ্যাকসেপ্ট করেননি। কখনো হয়তো তাকে ভিন্ন কোনো কথা বলেছেন, কখনো তাকে ফিরিয়ে দিয়েছেন, কখনো এরকম বলেছেন যে অন্যদের জিজ্ঞেস করেছেন যে তার কি মাথায় সমস্যা আছে কিনা। মানে যতগুলো ওজর তার পক্ষে ক্রিয়েট করা সম্ভব তিনি করেছেন। কিন্তু যে ইনসিস্ট করেছে, তখন দেখা গেছে যে স্বীকার করে ফেললে যে আমি এটা করেছি, ঠিক এটাই করেছি, এইভাবেই করেছি। সাক্ষ্য যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তো আসলে এখতিয়ার থাকে না, এটা আল্লাহ তাআলার বিধান কায়েম করতেই হবে। তো এই জন্য আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এটা শাস্তি থেকে বাঁচাতে গুনার সরব তিনি জানতে চাইতেন না। এবং আমরা হাদিস পাই সহিহ বুখারী 6823 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাজাআহু রাজুলুন, তার কাছে একজন পুরুষ আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাজ্জাহ ফাআকিমহু আলাইয়া, আমি এমন কাজ করেছি, এটা হজযোগ্য, আমার উপর এটা কায়েম করেন। ক্বালা ওয়ালাম ইয়াসআলহু আনহু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু জিজ্ঞেস করলেন না যে তুমি কি পাপটা করেছো, কোনো প্রশ্নই করেননি। উনি এটুকু বলেছেন। আমাদের সালাতের সময় হয়ে গেল, সবাই সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। সেই সাহাবী যিনি এসে বলেছেন, তিনিও সালাত আদায় করলেন। তারপর সালাতের পর তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাজ্জা ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হজযোগ্য অপরাধ করেছি, আমার উপর আল্লাহর কিতাবকে কায়েম করেন, অর্থাৎ রজম করেন, বা এইটাই। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আলাইসা কাদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করো নাই? তিনি বললেন হ্যাঁ, নাম হ্যাঁ করেছি। আল্লাহ রাসূল বললেন যে ফা ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা যামবাক, তাহলে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন।
আও ক্বালা হাদ্দাক, বা তিনি বলছেন যে তোমার হদ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহু আলাম। তো এখানে এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে যে অধ্যায়ে হাদিস এনেছেন, হাদিসের অধ্যায়ের নাম দিয়েছেন যে ইযা আকাররা বিল হাজ্জি ওয়া লাম ইউবাইয়িন হাল লিল ইমামি আন ইয়াসতুরা আলাইহি। এটা টপিকটা হচ্ছে এই যে যদি কেউ এসে হাজ্জের স্বীকারোক্তি দেয় সেই কাজটা করেছে, কিন্তু সে সুস্পষ্ট বলে নাই যে কোন পাপটা সে করেছে। যেমন উনি কিছু বলেন আমি কিন্তু জিনা করেছি বা আমি চুরি করেছি, কোনোটা বলেন না। উনি খালি বলছেন যে আমি হজযোগ্য কাজ করেছি, মানে শব্দটা এরকম যেটা সুস্পষ্ট না। এরকম ক্ষেত্রে ইমামের কাজ কি, যে তিনি এটাকে গোপন রাখবেন কিনা, ওইটার বিষয়ক আলোচনা করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়। এই জন্য এই টপিকটার নামই দিয়েছেন এটা অধ্যায়। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এটা ব্যাখ্যা করতে করতে গিয়ে বলছেন ফাযাহিরু তারজুমাতুল বুখারী হামলুহু আলা মান আকরা বিহাদ্দিন ওয়া লাম ইউফাসসিরহু ফাইন্নাহু লা ইয়াজিবু আলা আল ইমাম আন ইউকিমাহু আলাইহি যাতা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায় নামকরণ করেছে এটা থেকে এটা সুস্পষ্ট যে যদি কেউ হজযোগ্য কিছু করার ব্যাপারে স্বীকারোক্তি দেয় কিন্তু নিজে সুস্পষ্ট করে না বলে যে কোন কাজটা সে করেছে, তাহলে এইটা শাসকের জন্য আবশ্যক নয়। যে যদি সে তওবা করে থাকে, ওই ব্যক্তি তওবা করেছে, তওবা করে এসে এরকম বলেছে, সেক্ষেত্রে শাসকের এটা আবশ্যক না যে সে তার উপর হদ কায়েম করবে বা তাকে জিজ্ঞেস করবে যে ভাই তুই কি করছিস আসলে, বলে ওটা খোঁজাখুঁজি বের করার দরকার নেই। তো এখানে উনি আরো বলছেন যে উনি বলছেন যে ওয়াফি হাযাল হাদিস, এই হাদিসে আরেকটা শিক্ষা কি, ইন্নাহু লা ইয়াকশিফু আনিল হুদুদ বাল ইয়াদফাউ বাহবা আমকান। এটা মূল কথা হচ্ছে এইটা যে হদ যথাসাধ্য প্রতিরোধ করতে হয়। এটা আমি এর আগে কোনো এক জায়গায় আপনাদের বলেছি, আমার খেয়াল নাই। বিষয়টি এরকম না যে যথাসাধ্য কায়েম করতে হয়, শরিয়ার চাহিদা হলো উল্টা, মানে যথাসাধ্য প্রতিরোধ করা। অর্থাৎ মানে একদম সুস্পষ্টভাবে এমনভাবে প্রমাণিত হয়ে গেছে এটা প্রয়োগ করা ছাড়া উপায় নেই, শুধু তখন প্রয়োগ করা হয়। তো এখানে হচ্ছে যেটা যে উনি 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 যেটা বলেছেন এই সাহাবী এসে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহাদা রাজুলু লাম ইফসিহ বিআমরিন ইয়ালজামুহু বিহি ইকামাতুল হজ্জি আলাইহি فلعله أصاب صغيرة ظنها كبيرة توجب الحد فلم يكشفه النبي صلى الله عليه وسلم عن ذلك لأن موجب الحد لا يثبت بالاحتمال। তো দেখেন এই সাহাবী তিনি যে পাপ করেছেন এইটা এমনও হতে পারে যেটা আসলে হজযোগ্য পাপই না, ছোট পাপ সগীরা গুনাহ হতে পারে, বা তুলনামূলক অন্য কোনো কবিরা গুনাহ হলেও সেটা এটা হতে পারে যেটা হজযোগ্য নয়। অনেক কবিরা গুনাহ আছে, মানুষ মিথ্যা বলে কবিরা গুনাহ, কিন্তু এটা হজযোগ্য নয়। সব কবিরা গুনাহ তো হদ নেই, হজ জাস্ট কয়েকটা জিনিস আছে। তো অনেক সময় এরকম হয় যে অনেক এরকম বর্ণনা আছে যে একজন সাহাবী এরকম বলছেন, তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত শুনলেন তিনি বললেন এটা তো আসলে মানে ওনার মূল কথা হচ্ছে এটা আসলে হজযোগ্য কোনো বিষয়। তো অনেকে এরকম ভুল করতো। তো এখন উনি যেহেতু এটা ক্লিয়ারলি বলেন নাই, ওনার কথা এই যে একটা সন্দেহের জায়গা থাকে, সন্দেহ কি হতে পারে উনি এমন কিছু করেছেন এটা আসলে হজযোগ্য না উনি ভাবছেন, অথবা হতে পারে আসলে, যেহেতু কিন্তু একটা কনফিউশন আছে, এটা জরুরি না যেটাকে আপনি প্রকাশ করে দিবেন যে আসলে কি করেছে আল্লাহ রাসূল কি করলেন না, এটাকে উন্মুক্ত করলেন না। ফালাম ইয়াকশিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটার কারণ কি হতে পারে, এটা কারণ ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কারণ এটা হতে পারে যে ইমালি আন্না যালিকা কাদ ইয়াদখুলু ফি তাসসিসিল মানহি আনহু, এটা হতে পারে ওই তাজাসসুস, ওই গোয়েন্দাগিরির অন্তর্ভুক্ত হতে পারে যেটা শরিয়া নিষেধ করেছে। এটা একটা কারণ হতে পারে, যিনি কারণ হয়তো জিজ্ঞেস করেন নাই। এটা একটা মজার বিষয় দেখেন যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ এখানে যেটা উল্লেখ করছেন, একজন এসে বলছে তার ব্যাপারে উনি এটা বলছেন। এখন আমাদের আমরা কি দেখি আমাদের প্রেক্ষাপটে, সেটা অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় যায় আরেকজনকে খুঁজে খুঁজে ভাই বললাম তমুক কি করেছে, ভাই অমুক কি করেছে, তমুকের সাথে অমুক কি রিলেশন, এই কি করেছে ওই কি করেছে। এখানে একজন এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে বিস্তারিত বলতে বললেন না, এটা নিয়ে আলিমরা আলোচনা করছেন যে একটা কারণ এটাও হতে পারে যেটা হয়তো নিষিদ্ধ গোয়েন্দাগির অন্তর্ভুক্ত হবে, যেহেতু উনি নিজে স্পষ্ট বলেন নাই, তাকে খোঁচায় তার পাপে স্বীকারোক্তি নেওয়ার দরকার নেই। সেইখানে আপনি চিন্তা করেন যে আরেকজনের ব্যাপারে ভিতরে ভিতরে গিয়ে খুঁচে বের করা, এই তুমি কি করেছো, ও কি করেছে, তো অমুক জায়গায় কি করেছে, এভাবে যে মানে মুখরোচক গল্পের জন্য উপাদান সংগ্রহ করা, এটা কোন পর্যায়ে পাপ হতে পারে। আচ্ছা, আরেকটা কার্যক্রম হতে পারে কি ইমা ইসারাল লিসাটরি, অথবা এটাকে প্রাধান্য দেওয়া যেটা গোপন থাকে, অর্থাৎ যেন এটা প্রকাশ না পায়। তো তারপর তিনি বলছেন ওয়াকাদ ইস্তাহাব্বাল উলামা তালকিন মান আকরা বিমুজিল হাদ বিরুজু' আনহু ইম্মা বিতা'রিদি ওয়া ইম্মা বিআওদাহ মিনহু লিয়াদরা আনহু আল হাদ। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যে এটা মুস্তাহাব মনে করেন আলিমরা যে
কার উপর কেউ ধরেন এখানে নিজে থেকে আসছে বলতে যে আমি 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 কিন্তু হজযোগ্য কাজ করেছি, তখন প্রথম কাজ হলো তাকে বোঝানো যে দেখো তোমার সাজা হবে এরকম, যদি হজ এটা প্রমাণিত হয় তারপর তোমার এই 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 ঘটনা হবে। দেখা গেল যে তুমি ব্যবচার করেছো, তো তোমাকে এরকম দাঁড় করিয়ে তোমার উপরে প্রস্তর বৃষ্টি করা হবে, বর্ষণ করা হবে আর কি প্রস্তরের। এত ভারীও দেওয়া হবে না যেন তুমি একবারই মরে যাও, এত ছোট দেওয়া হবে না যে গায়ে লাগে না, খুব ভয়ানক ব্যাপার হবে কিন্তু। অথবা কেউ সেগুলো এসে যে আমি তো চুরি করেছি, তখন বলা হবে যে তুমি যদি বুঝো এটা কিন্তু প্রমাণিত হলে তোমার তো যে পরিমাণে এই অ্যামাউন্টের বেশি অর্থ যদি হয়ে থাকে তাহলে তো তোমার হাতে এরকম কেটে ফেলা হবে। এবং সব বুঝার পরে সে যদি এটা বোঝানোর মোস্তাহাব, কারণ হচ্ছে যে হতে পারে সে এরপর বললো না আমি কিছু করিনি বলে বলছি। সেটা এই সুযোগ দিয়েছে, যেরকম যদি মনে হয়, অর্থাৎ এটা বুঝেন যে সে এই জায়গায় কি পরিমাণ রহম করেছে, যেটা অনেকের কথা হচ্ছে আল্লাহ আলাম বোঝা যায় না। অনেকে এইভাবে উপস্থাপন করেন যে বিষয়টা খুবই ক্রিটিক্যাল। আমি এখানে কোনো অ্যাপোলজেটিক পয়েন্ট থেকে বলছি না, একটা ভালো করে বুঝে আমি এইভাবে বলছি যেন একটা ইসলামের মূল পয়েন্টটা সামনে আসে। বিষয়টা এরকম না যে ইসলাম রজমকে বিদেহ করেছে আর আমি এসে বলবো না রজম আসলে এই না, কিচ্ছু না, রজম করেছে ইসলাম, ঠিক আছে। যেখানে বেত্রাঘাতের শাস্তি আছে বা চাপকানোর শাস্তি আছে ঠিক আছে, হাত কাটার শাস্তি আছে ঠিক আছে, ক্রুসিফিকশনের শাস্তি আছে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো অ্যাপোলজি করার কিছু নাই। বাট দ্য ইস্যু ইজ ইসলাম কোন কনটেক্সট থেকে এটা দিয়েছে, কখন কখন করতে বলেছে, এক্ষেত্রে কী কী রহমা আছে, কী কী দয়ার বিষয় এর মধ্যেও আছে, সেটা নিয়ে আমি আলোচনা করবো, যেটা ইসলামের আলোচ্য বিষয়। আমার আরেকজনের সামনে অ্যাপোলজি করার কোনো দরকার নেই, কারণ আমার দিন নিয়ে আমরা কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তারপরে পয়েন্টে চলে আসি, 5 নম্বর পয়েন্ট। মানে 1 থেকে কয়েক সেকেন্ড হিসাব করতে থাকলে আমাদের আলোচনা আজকে 5 নম্বর। আচ্ছা, হদপ্রাপ্তকে গালি, তিরস্কার এবং অভিশাপ দিতে নিষেধ করে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ মনে করে যে কেউ যদি পাপ করে থাকে তাহলে তো হয়েছেই, ওকে গালি দিয়ে অভিশাপ দিয়ে তিরস্কার করে কি যে করে সুবহানাল্লাহ, আমরা এটা নিয়ে আলোচনা করতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন দুনিয়াতে অনেক রকম পাপ আছে, আমি যেমন বলেছি যে অন্যান্য পাপের চেয়ে হদের যে পাপ যেগুলো করলে হদ হয় এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, কারণ এটা অন্যান্য পাপ গুনাহ কিন্তু মানুষের কোনো অঙ্গকে হালাল করে দেয় না, কিন্তু এই পাপগুলো এত ক্রিটিক্যাল যে এটা করার ফলে মানুষ তার নিজের পুরো দেহকে হালাল করে দেয়। মানুষের দেহ সম্মানিত, অনেক সম্মানিত, মৃত্যুর পরে এই দেহের সম্মান রক্ষা করতে হয় ইসলামী শরিয়াতে। কিন্তু যখন কেউ এই ধরনের পাপ করে, যেমন সে জেনা করে, সে তার পুরো শরীরদের মজা নিয়েছে, এখন পুরো শরীরকে সে হালাল করে দিয়েছে, যাকে এখন কি করা হবে, লাঞ্ছিত করা হবে। কেউ চুরি করেছে, মানুষের হাত সম্মানিত, মূল্যবান, চুরি করেছে, সে হাতের মূল্য হারিয়ে ফেলেছে, সো অন, এভাবে আর কি। তো এই জন্য এই পাপগুলো যেগুলোতে এই ধরনের সাজা আছে খুব ক্রিটিক্যাল। কিন্তু আমরা সবচেয়ে বড়টা নিয়ে যখন আলোচনা করছি, মনে রাখেন যে নিচের ছোটগুলো আরও ক্রিটিক্যাল হওয়া উচিত, কারণ এত বড়গুলো যেগুলোতে এরকম সাজা দেওয়া হয়েছে সেখানে যদি এই ধরনের দয়া রাখা হয়, তো যারা এর থেকে ছোট পাপের মধ্যে লিপ্ত তাদের প্রতি আরও দয়াবান হওয়া দরকার না, এটা হলো বোঝার বিষয়। তো যেটা বলছিলাম যে আমাদের সমাজে আমরা দেখি যে কেউ যখন পাপ তো খারাপ জিনিস, সেটা কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে যদি আপনি গালি দেন, তাকে যদি আপনি অভিশাপ দেন, ওকে তো জীবনে ঠিক করা যাবে না। যতক্ষণ একটা মানুষ বেঁচে আছে ততক্ষণ তো তবার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই সুযোগ রেখেছেন, এবং আল্লাহ তাআলা এই সুযোগে রেখেছেন যে আচ্ছা ইবনে আদম কামাল আদম বালা, যেমনটা সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা এরকম যে গুনাহ থেকে তওবাকারীতে তার জন্য কোনো গুনাহই নেই, এইভাবে সে মুক্ত হতে পারে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তো আদি ব্যাপারে কোনো ধারণা নেই না, খ্রিস্টানিটি তো না, আবার এরকম না ফাদারের কাছে গিয়ে মাফ চাইতে হয়, আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন যে কেউ মাফ চাইতে পারে। তো সেখানে যখন মানুষ কাউকে গালিগালাজ করে, অভিশাপ দেয়, তখন কী হয় জানেন, আরেক সে দিন থেকে দূরে সরে যায়। তো যাই হোক, যখন কেউ আসলে তওবা করে তখন আল্লাহ তাআলার কাছেই তার মর্যাদা অনেক বেড়ে যায়। আমরা এই বিষয়ে কয়েকটা হাদিস দেখব। সহিহ মুসলিমের 1696 নম্বর হাদিস, এটা আসলে অনেকগুলো ভার্সন আছে, আমি জাস্ট কয়েকটা ভার্সন আলোচনা করবো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না ইমরাআতান মিন জুহাইনা আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হুবলা মিন আয-যিনা। জুহাইনা গোত্রের একজন মহিলা, একজন নারী সাহাবী, উনি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এবং তিনি হচ্ছে ব্যভিচারের কারণে গর্ভবতী হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, মানে তার কাউন্টার পার্ট যার সাথে হয়েছিল তার ঘটনা। তখন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা নিজের উপর হদ নিয়েছিলেন। তো এই নারী সাহাবীও আসলেন, তিনিও নেওয়ার জন্য। অনেক বড় তওবা। আমরা তো এরকম কোনো, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, এই ধরনের পাপ করলে সবার আগে আমরা পালা যাবো, জীবনেও হদ নেব না, আমাদের অবস্থা কিন্তু এরকমই। সাহাবীদের বিষয় আলাদা, ইসলামী ইতিহাসে এই ঘটনা সাহাবীদের যুগেই পারফেক্টলি পাওয়া যায়, মানুষ এইভাবে তওবা করতে পারে, নিজে থেকে এসে স্বীকার করবে আমি পাপ করেছি। আর
কালে ভদ্র আর দু একটা ঘটনা ইতিহাসে পাওয়া যায়। তো উনি এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহ নবী, আসাবতু হাজ্জা, আমি তো হজযোগ্য কাজ করেছি, আকিম আলাইহা, তা আমার উপরে কায়েম করুন। এখান থেকে মনে হয় যে উনি শুধু এটুকু বলেছেন, এটুকু না, অন্যান্য রায় থেকে বোঝা যায় উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন এটাকে একটু রিফিউজ করতে চেয়েছেন, তো উনি বুঝিয়ে দিয়েছেন যেটা মায়েদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা, আমি তার শিকার হচ্ছে আমি নিজেও। তো তখন আসলে কিছু করার থাকে না ইমামের। আল্লাহ রাসূল কি করলেন, তার ওয়ালিকে ডেকে তাকে দিলেন এবং বললেন, খেয়াল করেন, তার অভিভাবককে দিচ্ছেন। আর অভিভাবকের যখন এরকম ঘটনা ঘটে, তো তার কি একটা মানসিক অবস্থা। দেখেন, ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসলাম মানুষকে তো আল্লাহমুখী করার জন্য এসে, আল্লাহ তাকে বিভোগ করতে আসেনি। তো যখন কেউ অপরাধ করে তাকে সংশোধনের সুযোগ তো দেওয়া দরকার, এবং এই সাহাবিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি তো নিজেই এসেছেন, সংশোধিত হয়ে এসেছেন, তবে ইস্তিগফার করে আসেন, কিন্তু উনি চান যে ওনার উপর হাত কায়েম হোক। তো কাজে ওনার তওবা তো খুব পারফেক্ট তওবা, কোনো সন্দেহ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ওয়ালিকে, তার পরিবারকে দিলেন, তার অভিভাবককে দিলেন, কি বললেন, আহসিন ইলাইহা, তার প্রতি ইহসান করো, উত্তম ব্যবহার করো। কারণ স্বাভাবিক যে সময় মানুষ এরকম মনে হয় যে তুমি আমার এই কাজ করলা, যে আমি তো সমাজে লাঞ্ছিত অপদস্থ হয়ে গেলাম, পরিবারের নাক কাটলাম, কিন্তু তার তো ইহসান দরকার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, উনি গর্ভবতী ছিলেন ওই সময়, আল্লাহ রাসূল কিন্তু সন্তানের দিকেও খেয়াল রেখেছেন, যেন বলছেন যে আহসিন ইলাইহা, তার প্রতি ইহসান করো, ফাইদা ওয়াদাআত ফাআতিনি বিহা, যখন সে তার বাচ্চা হবে তারপর আমার কাছে নিয়ে এসো। তারপর উনি এটা নিয়ে গেলেন। তো এই বর্ণনায় এটা পুরোটা নাই, বাট মূল কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার উপর হাত কায়েম করেন নাই, কারণ এই সন্তান যাকে নিয়ে এসছে, তো তার তো দুধ দরকার, তাই না? আমাদের দেখেন না বাংলাদেশের অবস্থা, আল্লাহ মাফ করেন, বিভিন্ন সময় এরকম ঘটনা দেখা যায়, মানে আজীব একটা জায়গা এটি, এমন কেন আল্লাহ আল্লাহ। ব্রিটিশদের বর্ণনা আমরা যতটুকু বইপত্রে পাই, এরাও কিছু কিছু ক্ষেত্রে থেকে ভালো ছিল ভাই, মানে আমি বাধ্য হচ্ছি বলতে। আসলে আমি ব্রিটিশদের সময় একাধিক বড় বড় ব্যক্তিত্বের আত্মজীবনী পড়েছি। তাদের কেউ কেউ অমুক তমুক জেলে দীর্ঘ সময় থেকেছেন, সেইখানে তারা বইপত্র বলেছে, কেউ কেউ পাশ করেছে বিভিন্ন পরীক্ষায় জেল থেকে পারফেক্টলি। আপনারা হয়তো জেলে থাকবেন, আমার যদি ভুল না হয়, মুন্নির চৌধুরীও পাকিস্তান আমলে জেল থেকে পাশ করেছিল ভালো রেজাল্ট করে। মানে এরকম ফ্যাসিলিটি পাওয়া যেত জেলে। হ্যাঁ, পড়াশোনা করতো, বড় বড় বিপ্লবী ব্যক্তিত্ব ওখানে পড়াশোনা করেছেন, বড় বড় স্টাডি সার্কেল হয়েছে। তারপরে হচ্ছে যারা একটু গুরুত্বপূর্ণ ধরনের ব্যক্তি বা যাদের জন্য বেশি জরুরত ছিল, কারো কারো ক্ষেত্রে হাউস অ্যারেস্টের ব্যবস্থা রেখেছে, কি দরকার শুধু শুধু জেলে রেখে দেওয়া। যাই হোক, আমি ওদের প্রশংসা করছি না, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি যে সেই জায়গায় কথিত স্বাধীনতার যে অবস্থা তো খুব ভালো না, ভেরি স্যাড। এখানে আমরা এই অবস্থা দেখছি যে একজন মা, তার হয়তো বেবি আছে, সে অপরাধী হইতে পারে, বা বেবি তো আর অপরাধী না, তাই না? এখন ধরেন মা যদি অপরাধী হয়, তার যদি জেলে থাকা লাগে, তো বেবি কেন জেলে থাকবে রে ভাই? ও কি অপরাধী? ওর জন্ম থেকে ওখানে ঢোকানোর দরকারটা কি? বা ওখানে তার জন্ম হওয়ারই দরকার কি কারো? আবার কারো হয় এরকম যে অল্প বয়সী বেবি তারা সহ ঢুকিয়ে দিয়েছে। এই ধরনের ইনহিউম্যান প্র্যাকটিস, এরকম ইনহিউম্যান প্র্যাকটিস, ইভেন আই ডোন্ট নো কিভাবে এরা করে, আল্লাহ আলম, আমার মাথায় ঢোকে না। ইসলামী শরিয়াতে কি হচ্ছে দেখেন, আপনি চিন্তা করেন, সবচেয়ে কঠিন পাপে, মানে সবচেয়ে কঠিন সাজা যেগুলো, তার মধ্যে একটা, টাকা তার পরিবারের কাছে দেওয়া হচ্ছে, বলছে যে তার প্রতি ভালো ব্যবহার করো। লা ইলাহা ইল্লাল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা থাকবে না? হতে পারে সে হাউস অ্যারেস্ট থাকলো, হতে পারে তাকে আলাদা করে ফ্যাসিলিটি থাকলো, যেটা জেল হবে না, যেখানে এরকম নারীরা থাকবে সন্তান সহ। বিশেষ করে যারা মৃত্যুদণ্ডের আসামির সংখ্যা খুব কম হয়, ওদিকে শুধু মৃত্যুদণ্ডের আসামি না, তো তাকে বাচ্চা সহ রাখার আপনার কি দরকার? আপনার তাকে কোনো সোশ্যাল ওয়ার্ক বা অনেকভাবে আছে, আপনি এটার ওয়ে করতে পারতেন যাতে এই বাচ্চাটার উপর দিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু কি যে আমরা দেখতেছি, এটা দেখে খুব খারাপ লাগে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এটা যে পার্টি ক্ষমতায় আসুক, দেখবেন এই ঘটনা চলছে, এটার কোনো চেঞ্জ আসছে না। মানে ব্রিটিশ কমন ল ব্রিটেনে যা ছিল, এ দেশে এসে গার্বেজ হয়ে গেছে। তো যাই হোক, ইসলামী আইনের সৌন্দর্যটা হচ্ছে এখানে আমরা যেটা দেখছি, যে এই সাহাবিয়া তাকে তার পরিবারের কাছে পাঠানো। তারপর ওনার যখন সন্তান হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ কায়েম করেননি। কেন? কারণ ওই সন্তানের দুধ দরকার। তো যতদিন পর্যন্ত তিনি সেই সন্তান খাবার খাওয়া শুরু না করেছে, ততদিন পর্যন্ত হজ কায়েম হয়নি। এখন সাহাবীর অবস্থা কিন্তু পালিয়ে যান নাই,
অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে শরিয়াতে এই সুযোগ আছে, হদ কায়েম যোগ্য ব্যক্তি যদি পালিয়ে যায় তাকে ধরে হদ কায়েম করার প্রয়োজন নাই। ঠিক আছে, কেউ যদি নিজে থেকে এসে পালিয়ে যায় তাহলে তাকে ধরে আরেকবার আনার প্রয়োজন নেই। কিন্তু এই দু একটা জায়গায় ব্যতিক্রম আছে, ওটা আলাদা। যাই হোক, এই সার্টেন কেস যেটা, এখানে যদি উনি পালিয়ে যেতেন আল্লাহ রাসূল ধরার জন্য লোক পাঠাতেন না, ওনার অনেক থেকে বোঝা যায়। কিন্তু না, উনি কিন্তু নিজেই আসছেন, আসছেন। আবার সন্তান যখন রুটি খাচ্ছে এরকম দেখাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছে, সে খাচ্ছে, তো তখন তার উপর হাত কায়েম করা হয়েছে। তো তারপর যখন তাকে তাকে কাপড়, মহিলাদের কাপড় শক্ত করে বাঁধা হয় যেন পড়ে না যায়, তারপর হাত কায়েম করা হলো, পাথর মারা হলো, এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তার জানাজা সালাত আদায় করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব বিস্মিত হয় যে তিনি বলছেন তুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি তার জন্য জানাজা পড়ছেন, ওকে জানাচ্ছে তো জিনা করেছে, ব্যভিচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা সে করেছে, লা কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনা, যদি 70 জন মদিনাবাসী পাপীর মধ্যে এটা বন্টন করেও দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, এটা তাদের জন্য মানে একদম যথেষ্ট হয়ে যাবে, এটা দিলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে এরকম তওবা সে করেছে, তার মর্যাদার ফলে কমে না, এবং অনেক বেড়েছে। ওয়াহাল ওয়াজাদতা তাওবাতান আফদালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি তাআলা, তুমি কি তার চেয়ে উত্তম তওবাকারী কখনো দেখেছো যে নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে? চিন্তা করেন কত বড় তওবা, তাই না? অনেক বড় তওবা। তো এখানে একটা পয়েন্ট যে ওনার ঘটনা এবং মাইজ রাদিয়াল্লাহু ঘটনা যেটা আছে, যে ওনারা তো তওবা করেছেন, বর্ণনা থেকে বোঝা যায়। তার তওবা হওয়ার পরও ওনারা আবার হজের জন্য কেন আসলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, বলছেন যে মানুষ তওবা করলে সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না, এটা পরকালে জানার আগে বোঝার উপায় আছে? নাই। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে তওবা করে হদ কায়েম করা যায়, তাহলে এটা যে মাফ হচ্ছে এতে কোনো কনফিউশন থাকছে না, তাই না? এই জন্য হয়তো ওনারা সন্দেহের চেয়ে যেটা দৃঢ়তার সাথে বিশ্বাস করা যায় ওইটার দিকে ঝুঁকেছেন বেশি, আল্লাহু আ'লাম। তো এটার একটা বর্ণনা এরকম আছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপর যখন পাথর নিক্ষেপ করলেন এই সাহাবীর উপরে, তো ওনার মাথায় নিক্ষেপ করলেন, তাতে তার মাথা থেকে রক্ত ছিটে খালিদ রাদিয়াল্লাহু তাআলার মুখে এসে পড়ে। তো তখন বর্ণনা হচ্ছে এরকম যে ফাসাব্বাহু ইয়া, তিনি তাকে গালি দিয়ে দিলেন। তো হয়ে যায়, মানে জাহিলিয়াতের বিষয় মানুষের মধ্যে অনেক সময় থাকে। তো দেখা, এবং আরেকটা বিষয় হচ্ছে ওনারা হতে পারে যে ওনার কাছে মনে হলো যে এটা একটা থাকে, বলতে আমি এটা এই হিসেবে বলছি যেহেতু ওই সময়টা খালিদ রাদিয়াল্লাহু তো একদম শেষের দিকে ইসলাম কবুল করেছেন, উনি এমনিও খুব সময়ের দীর্ঘ সময়ের তারবিয়াত পান নাই ওই সময়ে। আরেকটা হতে পারে যে মানুষের স্বাভাবিক প্রবণতা থেকে মানুষ অনেক কিছু বলে ফেলে। আরেকটা বিষয় আছে যেখানে যেহেতু এই সাহাবিয়া যে পাপ করেছেন বা করেছিলেন সেটা ওনার দৃষ্টিতে অনেক বড় ছিল, হয়তো ওই দিনই গায়ের থেকেও বলে থাকবেন, আল্লাহ আলম, যে কোনো কেস হইতে পারে। তো আল্লাহ রাসূল কে বললেন যে মাহরান ইয়া খালিদ, সে খালিদ থাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম, লাকাদ তাবা তাওবাতান, যে এমন তওবা করেছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহ, যদি কোনো ট্যাক্স কালেক্টর এই পরিমাণ এই তওবা করতো মাফ পেয়ে যেত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন এবং তাকে দাফন করালেন। তো এখানে দেখেন যে একজন সাহাবিয়া, তিনি তার পাপের ইস্যুটা যখন সামনে আসলো, তার তওবাকে কিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তওবা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তওবা বান্দাকে আল্লাহ তাআলা অনেক নিকটে ভাজন করেন। আল্লাহ তাআলা তাওয়াব, যারা বারবার তওবা করে, অনেক বেশি তওবা করে, তাদেরকে ভালোবাসেন। এটা মনে রাখতে হবে। পাপ মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, এটা একমাত্র নবীরাই এর বাইরে থাকে, বাকি সব মানুষই পাপী, প্রত্যেকেরই কি হয়? পাপ হয়। কিন্তু সবচেয়ে ভালো পাপী কারা? যারা তওবা করে। তো এটাকে ছোট করে দেখার কিছু নাই। অনেক সময় মানুষ আমরা দেখি কেউ কোনো পাপ হয়তো করেছে কিন্তু তওবা করছে, আসলে আন্তরিকভাবে করছে, আর অন্তরের বিষয় আল্লাহ ছাড়া কে জানে। তো সেটাকে নিয়ে অনেকে ট্রল করে। আমরা এমন একটা সময় আছি যে মানুষের বিভিন্ন কষ্টের বিষয় নিয়েও কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ট্রল করে। আল্লাহ আলম, এই অদ্ভুত জিনিস কোত্থেকে আসছে। মানে এমন হতো এই দেশের কালচারে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হচ্ছে, তো একটা কথা ছিল, সেটা তো হয়নি। আরে না, কিন্তু এই জিনিসটা এখন খুব প্রচলিত হয়ে গেছে। তো কেউ পাপ থেকে তওবা করতে সিনসিয়ার বিষয়, সিরিয়াস বিষয়, তাকে উৎসাহ দেওয়া দরকার, ট্রল করা তো কিছু নাই।
যাই হোক, তো এখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু আনহুকে যেন সতর্ক করলেন এবং তার তওবার গুরুত্ব সম্পর্কে বললেন। এক তো ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো একটা জবাব দিয়েছিলেন, সেটা একটা ব্যাখ্যা আমরা করেছি যে এটা এত অসাধারণ তওবা ছিল। আর এখানে আরেকটা পয়েন্ট মনে হতে পারে যে যারা সাহেবুল ম্যাক্স ট্যাক্স কালেক্টর তাদের তওবার কথা বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে যেমনটি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আন্নাল মাকস মিন আকবাহিল মাআসি ওয়া যুনুবিল মুবিকাত। মাকস বা ট্যাক্স হচ্ছে এটা খুব নিকৃষ্টতম পাপ, নিকৃষ্টতম নাফরমানি এবং ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ হচ্ছে যে যে ট্যাক্স কালেক্ট করে, এক হচ্ছে যে তার প্রতি মানুষের অনেক দাবির আধিক্য থাকে, এটা বিশাল বড় একটা জুলুম হয়। ইসলামী রাষ্ট্রে আসলে ট্যাক্স বিষয়টা আমাদের সেকুলার কান্ট্রিগুলোর মতো না। এখন আধুনিক সময়ে এসে অনেকে কিছু শর্ত দিয়ে বলেছেন যে এগুলো যদি থাকে তাহলে ট্যাক্স নিতে পারবো না, তো রাষ্ট্র চলবে কিভাবে? খুব ভালো কথা। মজার বিষয় হলো ওই শর্তগুলো আমি কোনো দুনিয়ার মানে কোনো দেশে প্রায়োগিক আছে বলে আমার জানা নাই, আমি কোথাও পাই নাই। খুব হাস্যকর বিষয়। মানুষ যে সম্পদ উপার্জন করে, ইসলামের শারিয়া এটাকে খুব গুরুত্ব দেয়। সেটা হলো এই যে সেটাকে জবরদখল করা যায় না, এমনকি রাষ্ট্র অ্যাকচুয়ালি পারে না। তো আমাদের দেশে দেখবেন অমুকের সম্পদ সিজ করে নিয়ে চলে যায়, তমুকের এই হয়ে যায়, তমুকের সেই হয়ে যায়, এটা আসলে সরকারিভাবে বৈধ হয় না। রাস্তা উৎখাত করবে, এ করবে, ওই করবে, আচ্ছা করার সমস্যা না, রাস্তা গভর্নমেন্ট প্রপার্টি উৎখাত করতে পারে, কিন্তু দেখবেন যে কি করে ওখানকার দোকানের জিনিসপত্র নষ্ট করে, ওখানে যারা জিনিসপত্র বিক্রি করে তাদেরগুলো ক্রোপ করে, নিজেরা বন্টন করে নিয়ে যায়, হালাল না কিন্তু এসব ইয়ারা নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো আধুনিক ট্যাক্সেশনের যে সিস্টেম এটাও খুব প্যাথেটিক ধরনের বাজে সিস্টেম। যেমন যে কারোর উপর ট্যাক্স দিবে, শরিয়া এই সুযোগটা রাখেনি। এটা একটা জুলুম, আরেকজনের সম্পদ আপনি নিয়ে চলে যাচ্ছে। তো রাষ্ট্র চলবে কি দিবে? রাষ্ট্র চলার অনেক উপায় আছে। ট্যাক্সের টাকা এমনি বাংলাদেশ খুব বেশি পায় না, তারপর ওরা দেশ চলে, কাজে বাংলাদেশে তো এই কথা আলোচনা করার কোনো দরকারই নেই। আমার সাথে একবার এর সাথে কথা ছিল, আমি বললাম যে বাংলাদেশে তো মানুষ সরকার কান্নাকাটি করে যে আমরা তো ট্যাক্সই পাই না তেমন, তো বাংলাদেশে এটা আলোচনা করে লাভ কি? যদি ট্যাক্স বেসড কান্ট্রি হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বাংলাদেশ সরকার দেখিয়ে দিয়েছে ট্যাক্স ছাড়া চলা যায়। আচ্ছা যাই হোক, ব্যাপার হলো এখানে ট্যাক্স জোনের ক্ষেত্রে অনেক অনেক নিয়ম কারণ আছে যে কিভাবে এটা হতে পারে। একটা হচ্ছে যে সরকার আসলে বৈধ উপার্জনের অনেক জায়গা আছে, যেমন ইজারা দেওয়া জমি হতে পারে, তাদের যে যে খাল টাল পুকুর এগুলো ইজারা দেয়, তারপরে ধরেন বিভিন্ন সার্ভিস দেওয়ার মাধ্যমে পেতে পারে। সার্ভিস যেমন রেলওয়েতে দেখেন না, পৃথিবীতে অন্যান্য জায়গায় যেখানে এটা একটা প্রফিটেবল বিষয়, বাংলাদেশের লস কেন? কারণ সার্ভিস সব এরা খেয়ে ফেলে, ওইভাবে কাজে আনে তো। বিপুল পরিমাণ দুর্নীতি, আপনি দুর্নীতি বন্ধ করেন, দেখেন বাংলাদেশের অনেক টাকা দুর্নীতির কারণে এই পরিমাণ লস হয়। এবং আরো আরো অনেক ওয়ে আছে। আবার কিছু কিছু ধরনের কর নেওয়া যেতে পারে, যেমন দেশের বাইরে থেকে যারা আসছে, ওরা যারা কাফেররা আছে, তারা ট্যাক্স দেবে, তারা ব্যবসার জন্য ট্যাক্স দেবে, তারা এটা ওটার জন্য ট্যাক্স দেবে। তো এগুলো অনেকগুলো জায়গা আছে যেখানে এদের থেকে নেওয়া যায়। যখন সরকার এই পর্যায়ে পড়ে যে আসলে তার নেওয়ার খুব দরকার, দেশের মানুষের থেকে অর্থ নেওয়া খুব জরুরি, তখন ইসলামের সিস্টেমটা খুব ইন্টারেস্টিং, সেটা উপর থেকে আসবে, যেটা ইবনে হাজম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে। উপর থেকে আসবে মানে কি? আমার আপনার মতো গরিব মানুষের পকেটে আগে হাত যাবে না, আগে হাত যাবে হচ্ছে মনে করেন এসএলএমের কাছে, মানে সবচেয়ে টাকা কার বেশি আগে এদের ধরবে, উপর থেকে গ্র্যাজুয়ালি নিচে আসবে। যদি উপরে এদের টাকা নিয়ে কাজ না হয়, মানে হচ্ছে না, গভর্নমেন্টের এত 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 ঘাটতি, দেশের অবস্থা ভালো না, খুবই প্রয়োজন, তখন আরো নিচের দিকে আসবে। এবং ইসলামের রাষ্ট্রে আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ আছে, যেগুলো থাকবেই, হয়তো অনেক খরচ যেগুলো থাকবেই না, খরচ থেকে আপনি এমনি বেঁচে দেবেন, সো মানে এটা একটা টোটাল অর্থনীতির পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যেটা যাবে, যেটা আপনারা সামনে দেখছেন। তো এই জন্য আমি এটা ব্যাখ্যা করতে বললাম যে কেন ট্যাক্স কালেক্টরদের ব্যাপারে কথা বলা হচ্ছে, যেটা কেন একটা কবির মধ্যে পড়ে। আচ্ছা, আমাকে বলা হচ্ছে যে উনি এমন তওবা করেছেন যে একজন ট্যাক্স কালেক্টরের পাপ মাফ হতে পারে, এরকম পাপ। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, শাস্তিযোগ্য মদ্যপকে গালি দিতে নিষেধ করেছে। এটা একটা ঘটনা, এখান থেকে আমরা দেখব যে একজন সাহাবী, উনি মদ পান করেছিলেন। তো এটা সহিহ বুখারী হাদিস 6781 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাখরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি কারা হলো, উনি ছিলেন নেশাগ্রস্ত। ফাআমারা বিদরবিহি, তো তিনি তাকে মারার নির্দেশ দিলেন।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখানে একটা ব্যাপার যে মদ পানের যে হাদ এইটা শুরুর দিকে এইভাবে ঠিক এত করা এইভাবে মারা হবে এভাবে সুনির্দিষ্ট ছিল না, এটা পরে করা হয়েছে, এটা ওই সময়কার ঘটনা যখন সুনির্দিষ্ট ছিল না। তো তিনি বলছেন ফামিন ইয়াদরিবুহু বিয়াদিহি, তো যেহেতু ওই সময় সুনির্দিষ্ট ছিল না যে চাপকানো হবে, তো শুরুতে ঘটনা যেহেতু তখন যেটা হয়েছে উনি বলছেন যে আমাদের কেউ তাকে হাত দিয়ে পিটালো, ওয়া ইয়াদরিবুহু বিনালিহি, কেউ তাকে নাল দিয়ে পিটালো। নাল মানে জুতা অনুবাদ করে কেউ কেউ, জুতা না আসলে, বললে স্লিপার বললে তাও মিলে। নাল হচ্ছে মূলত আমাদের এখনকার সময় স্লিপার, তবে স্পঞ্জের মতো এত নরম স্লিপার না, এগুলো হচ্ছে কাঠ দিয়ে হতো। তো সে তাকে নাল দিয়ে পিটালো। অমিন মায়াদরিবুহু বিসাওবিহি, কেউ কেউ কাপড় দিয়ে মারলো, কাপড় এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দমদম করে মারলে কিন্তু অনেক লাগে। তো যখন তিনি চলে যাচ্ছেন তো তখন কেউ একজন এরকম বলল যে মা লাহু আখজাহুল্লাহ, তার কি হলো, মানে এই পাপ সে কেন করলো, আল্লাহ তাকে অপমানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমাদের ইয়েতে আমরা দেখি যে কেউ যখন কাউকে এভাবে হামলা করে, "এই তুমি এত বড় পাপী", এই সেই, যেন সে কত বড় মাসুম ব্যক্তি। তো আমরা অনেক সময় দেখি যে মানুষের প্রতিক্রিয়া খুব প্যাথেটিক হয়, খুব দুঃখ পায়, এবং আমাদের এখানে এটা মানুষ তার নিজেদের হ্যাডাম মনে করে সোয়ান। আল্লাহ রাসূল কি বললেন, তিনি বললেন লা তাকুনু আউনা শাইতান আলা আখিকুম, তোমার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ো না, তোমার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হলো। যখন বলছেন যে লা তাকুনু আউনা শাইতান, তোমরা শয়তানের সাহায্যকারী হয়ো না আলা আখিকুম, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে, তাহলে এখানে প্রমাণ হলো যে কবিরা গুনাহগারে মুসলিমই কাফের না। এখানে মুতাজিলা এবং খাওয়ারিজদের বিপক্ষে দলিল পাওয়া গেল। আচ্ছা, তো এটা দিয়ে উদ্দেশ্য কি? ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে আলোচনা করেছেন যে শয়তান আসলে কি চায়। শয়তান চায় বান্দার কাছে পাপকে সৌন্দর্যমণ্ডিত করে দিতে এবং পাপ করানোর মাধ্যমে তাকে লাঞ্ছিত করতে, দুনিয়া এবং আখিরাতে। কেউ হয়তো দুনিয়াতে লাঞ্ছিত না হতে পারে, কিন্তু আখিরাতে কিন্তু লাঞ্ছিত হতে পারে। কারণ যে শয়তানের মূল উদ্দেশ্যটা বোঝেন, শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দাকে, মানুষকে লাঞ্ছিত করা, আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত করা, এবং এটার জন্য সে পাপকে সৌন্দর্যমণ্ডিত করে। এখন যখন এমন হবে যে কেউ দুনিয়াতে লাঞ্ছিত হলো, তখন এটা হতে পারে যে এইটা শয়তানের উদ্দেশ্য আসলে পূরণ হয়ে গেল, এবং শয়তান তো চাইছে লাঞ্ছিত হোক। এখন ওনার একজন যখন এই পাপ করলো, তাকে তো সাজা দেওয়া হলো, কিন্তু তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্য নয়, সাজা কায়েম করার উদ্দেশ্য। তো এইটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এমন হয় যেন না হয় যে তোমরা এই সময় তাকে লাঞ্ছিত করে শয়তানকে সহযোগিতা করলা, এটা যেন না হয়। এবং এখানে আরেকটা ফায়দা ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন যে ইস্তিফাদু মিন যালিকা মানউ দুআই আলা আসি বিল ইবআদি আর রাহমাতিল্লাহি কাল্লান। এখান থেকে এটা বোঝা যায়, কি বোঝা যায়, যে কোনো পাপিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে তার পাপের জন্য বদদোয়া করা, যেমন আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যাও, লানত দেওয়া, এটা এটা সঠিক না, এটা নিষিদ্ধতা এই হাদিস থেকে বোঝা যায়। ঠিক আছে, তো তার মানে আচ্ছা অমুক এই পাপ ছাড়া তারা ধ্বংস করে ফেলো, মানুষ দেখে আল্লাহ সুবহানাল্লাহ এরকম লেখে, আমি অনেক জায়গায় দেখেছি, কমেন্টে দেখেছি লিখছে যে এই হোক আপনার সাথে, সেই হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়েত দেন। এই বিষয়ে হাদিস আছে, আমি দেখবেন এটা পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন তাকে রহমত করেন, আল্লাহ তাআলা যেন হেদায়েত দেন। মানে কি অবস্থা, আপনি কি চান দুনিয়া সবাই জাহান্নামে চলে যায়? আপনার বদদোয়া যদি ভুল জায়গায় যায়, মনে রাখেন, যদি না হক জায়গায় আপনি বদদোয়া করেন, ওটা আপনার উপর এসে পড়বে। বদদোয়া কি জান্নাতের জিনিস নাকি? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে এই হাদিস উল্লেখ করেছেন এইভাবে, এটা 4478 নম্বর হাদিস, যে যখন কোনো সাহাবীরা তাকে কোনো ধমক দিল, মানে কেউ এইভাবে বললো যে মা তাকাইতাল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না, মা খাশিয়াতাল্লাহ, অথবা মাস্তাহিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর রাসূলকে লজ্জিত হও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তিনি বলেন যে কুলু, তিনি বলেন ওয়ালাকিন কুলু, বরং তুমি এভাবে বলো আল্লাহুম্মা ইগফিরলাহ, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তার প্রতি রহমত বর্ষণ করেন। এটা সনদ সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এইটার আরেকটা বর্ণনা এভাবে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু হাকাযা, তোমরা এভাবে বলো না, তোমরা এভাবে বলো না, যেভাবে ওনারা বলছেন। লা তুঈনু শাইতান, কেন এভাবে বলো না, এর মাধ্যমে তোমরা শয়তানকে সাহায্য করো না। ঠিক আছে, শয়তান তো চায় যে সে রহমত থেকে দূরে যাক,
সে তো চায় সে ধ্বংস হয়ে যাক, তাই না? আবার এমন হতে পারে যে রাগে, ক্রোধে, অপমানের কারণে সে আরো দূরে চলে গেল, ওই পাপের মধ্যে চলে গেল। অনেক মানুষের মধ্যে এই স্বভাব আছে যে আপনি যদি তাকে সুন্দর করে গায়ে হাত বুলে দেন, সে ভালো হয়ে যাবে, মিষ্টি কথা বলেন, ভালো হয়ে যাবে। কিন্তু তাকে যদি আপনি অপমান লাঞ্ছনার মধ্যে দিয়ে নিয়ে যান, সে ওই পাপটা আরো বেশি করে করবে। এটা যেন না হয়। তাহলে বলবেন ওরা কি কুলু, বরং তোমরা কি বলো, তোমাদের বলার কাজ কি? আল্লাহ মাগফিল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করেন, আল্লাহ মারহামহু, আল্লাহ আপনাকে তার প্রতি রহম করেন। রহম করেন বলতে অর্থাৎ তাকে আপনার আনুগত্যের তৌফিক দান করেন দুনিয়াতে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই প্রসঙ্গে আমি সবশেষে একটা বর্ণনা উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, গলা শুকিয়ে যাচ্ছে গরমে। আমার তো এমনি শুকায়, গরম একটু বেশি শুকিয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ সহজ করেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে জুহদ। এই একই নামে অনেকজন ইমামের কিতাব আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আছে, ইমাম ওয়াকির আছে, অনেক আছে, হান্নাদ বিন সারি রাহিমাহুল্লাহ আছে, বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা আছে। আবু দাউদ তার জুহদে একটা বর্ণনা উল্লেখ করেছেন 232 নম্বর হাদিস। আবু খিলাফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মুরু আলা আবি দাদ্দাহ বিরাজুলিন ইকাদু ফি হাদ্দিন আসাবাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল, যাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে কোনো অপরাধের জন্য হদের সম্মুখীন ছিল, মানে তার উপর হদ ক্যাম্প করা হবে। তো লোকেরা যেটা করছিল যে তারা তাকে মন্দ কথা বলছিল, যারা নিয়ে যাচ্ছে তারা যেটা হয় যে এই ধরনের একটা মানুষ কত ধরনের কথা বলে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন লা তাসুব্বু আখাকুম, তোমরা তোমাদের ভাইকে গালি দিও না। একটা মানুষ অপরাধ করেছে, সে তো সাজা পাচ্ছে, গালিদের কি আছে, গালি দিও না। মনে রাখেন, কেউ অপরাধ করার মানে না যে আপনি তার মধ্যে একটা অপরাধ করবেন। গালি দেওয়া তো সেটাতে বোঝেন হারামি, তাই না? যদিও অনলাইনে যারা দিনই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে বা এরকম সব প্রচারণায় লিপ্ত আছে, তাদের একটা অংশকে দেখলে মনে হয় না যে গালি দেওয়া কোনো হারাম বিষয়। এটা কোনো বোধ তাদের আছে। আল্লাহ তাআলা তাদের সুযোগটা দান করেন, দোয়া করেন। তো তিনি কি বললেন, লা তাসুব্বু আখাকুম, তোমরা ভাইকে গালি দিও না। ওয়াহমাদুল্লাহ আল্লাযী আফাকুম, বরং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, প্রশংসা করো যে তিনি তোমাদেরকে পাপ থেকে হেফাজত করেছেন। আমি এর আগে আপনাদেরকে বলেছি, কখনো কোনো পাপিষ্ঠকে দেখলে তার জন্য ঘৃণা যদি আসে, আসাটা অস্বাভাবিক না। নিজের জন্য আগে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে পাপ থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, যে মাসুম দোয়া আছে। তারপর তিনি বললেন, আরাআইতুম লাউ রাআইতুমুহু ফি কালিবিন আকুনতুম মুস্তাখরিজিহি। তিনি একটা চমৎকার প্রশ্ন করেন। তিনি বললেন যে যদি তোমরা তাকে কূপে পড়ে যেতে দেখতে, তাহলে কি তাকে উদ্ধার করতে না হতো? থাকতে দিতে কূপের মধ্যে পড়ে মরো? তো লোকেরা বললেন, না, আমরা তো উদ্ধার করতাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফালা তাসুব্বু আখাকুম, তাহলে তোমরা তোমাদের ভাইকে গালি দিও না। ওয়াহমাদুল্লাহ আল্লাযী আফাকুম, আল্লাহ তাআলার প্রশংসা করে যে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। তো তারা লোকেরা জিজ্ঞেস করলো যে আতুব গিজু, আপনি কি তাকে ঘৃণা করেন তার কাজের জন্য, যেহেতু তার উপর সাজা যাচ্ছে? তিনি বলেন, ইন্নী উবগিজু, আমি তাকে ঘৃণা করি না, ওয়ালাকিন উবগিদু আমালা, বরং তার যে পাপটা, এই পাপটাকে আমি ঘৃণা করছি। ফাইদা তারাকাহু কানা আখি, যদি সেটা ছেড়ে দেয় তাহলে সে আমার ভাই, আর যখন না ছাড়ছে তখন তার ভাই না। তাছাড়া একটা দূরত্ব থাকবেই পাপের জন্য, এই পাপের অংশটা বেশি করবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থা আছে যে আমরা মুমিন ব্যক্তি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওনার যে আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ এটা উল্লেখ করেছেন যে আহলে সুন্নাত জামা অবস্থান হলো এটা যে কেউ যখন পাপ করে, সার্টেন পাপটার জন্য, এটুকুর জন্য আমরা তাকে অপছন্দ করি, ঘৃণা করি। কিন্তু যে তার যে ঈমান আছে, ঈমানের জন্য আমরা তাকে ভালোবাসি। দুটোর মধ্যে ব্যালেন্সিং অ্যাপ্রোচ আছে আমাদের। যদিও এটা আমাদের অ্যাপ্লাইয়ের মধ্যে, অ্যাপ্লাই দুনিয়াতে খুঁজে পাওয়া টাফ, বাট শরিয়া আমাদেরকে এটা শিখেছে, এটা ব্যালেন্সিং অ্যাপ্রোচ। ঠিক আছে, যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো যে আমরা শিখলাম, এটা আমাদের নিজেদের জীবনে আমলের তৌফিক দান করেন, এবং এটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো মুমিন, ভালো মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন নিজেরা ভালো দায়ী ইলাল্লাহ হয়ে উঠতে পারি। এমন দায়ী ইলাল্লাহ যাদের আমল আখলাক দেখে ওনারা দিনের প্রতি আগ্রহী হয়। আবার আমল আখলাক দেখা থেকে দিন ছেড়ে দেওয়া, কুফরের প্রতি নমনীয় হয়ে যাওয়া, এটা হওয়া যাবে না। বরং দিনকে দৃঢ়তার সাথে ধারণ করে সুন্দরভাবে আমল আখলাক দেখাতে হবে, যার মাধ্যমে অন্যরাও দিনের প্রতি আকৃষ্ট হয়, একজন পাপিষ্ট, পাপ থেকে তওবা করতে উৎসাহ হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।